এই গাদার গোড়ের গাদা, তোর এত বড় সাহস, তুই নাকি আমার বিয়ের খবর সারা গ্রামে গেয়ে বেড়াচ্ছিস। এক জঙ্গলে এক লালু নামে শিয়াল বসবাস করত। সে একদিন খাবারের সন্ধানে গর্ত থেকে বের হলো। খাবারের সন্ধানে শিয়াল হাঁটতে হাঁটতে পৌঁছে গেল নদীর ধারে। তার ভীষণই খিদা পেল। তখন সে বলল, সারাদিন থেকে পেটের মধ্যে একটা দানাও পড়েনি, পেটের ভিতর মনে হচ্ছে আগুন জ্বলছে, কি যে করি এখন। আর কিছু দূর এগিয়ে যেতেই শিয়াল দেখতে পেল নদীর ধারে এক নাদুস নুদুস কুমির ছানা খেলা করছে। নাদুস নুদুস কুমির ছানাকে দেখে শিয়ালের মুখে জল চলে এলো। তখন সে বলল, কি কচি চানা, আজ এটাকে খেয়ে পেটের ভিতর জ্বলে থাকা আগুন নেভাতে হবে। যেই ভাবনা তার সেই কাজ। এই ভেবে শিয়াল তাড়াতাড়ি করে নাদুস নুদুস কুমির ছানার দিকে এগিয়ে যেতে লাগলো। যেই ভাবনা সেই কাজ। তখন সে গিয়ে কুমির ছানাকে মেরে খেতে লাগলো। আর কিছুক্ষণ পর কুমির ছানার মা সেখানে চলে আসে আর দেখে শিয়াল মনের সুখে কুমির ছানাকে মেরে খেতে শুরু করেছে। এই অবস্থা দেখে কুমির রেগে গিয়ে শিয়ালের দিকে তেড়ে আসে। আর তা দেখে শিয়াল তখন পালানোর জন্য সেখান থেকে দৌড় লাগালো। আর তখন কুমির রেগে গিয়ে বলল, বজ্জাত শিয়াল, আমি তোকে এত সহজে ছাড়ছি না। আমি এর একটা উচিত বিচার নিয়ে তারপরেই থামবো। আমি এক্ষুনি যাব বনের রাজা বাঘের কাছে, দেখি ও কি বিচার করে। কুমির তখন হাঁটতে হাঁটতে বাঘের গুহায় এসে হাজির হলো। এদিকে বাঘ কুমিরকে এইভাবে গজগজ করে হাঁটতে এসে দেখে বাঘ বলল, এ আমি কি দেখছি, আজ হঠাৎ করে পানির রাজা ডাঙায় চলে আসলো, তাও আবার আমার কাছে। তাও কি মনে করে এখানে আসা? বাঘ মহারাজ, কি আর বলবো আপনাকে দুঃখের কথা। আপনার ভাগ্নে শিয়াল আমার একমাত্র পুত্রকে মেরে খেয়ে ফেলেছে। আমি এর বিচার চাইতে এসেছি। আপনি এর উচিত বিচার করুন মহারাজ। এ তুমি কি বলছো? শিয়াল তোমার বাচ্চাকে মেরে খেয়ে ফেলেছে? হ্যাঁ মহারাজ, আমার একমাত্র বাচ্চাকে মেরে খেয়ে পালিয়েছে। এই বলে কুমির কাঁদতে শুরু করলো। বাঘ তখন তাকে সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না তুমি, এর একটা হেস্তনেস্ত আমি করেই দেব। হ্যাঁ রাজা মশাই, এর একটা উচিত বিচার চাই আমি। আর এদিকে অনেক দিন ধরে শিয়াল বাঘের ওখানেও যায় না। এদিকে বাঘ তো শিয়ালের উপর ভীষণ ক্ষেপে রয়েছে। আর অন্যদিকে শিয়ালও খুব ভয়ে ভয়ে আছে, কখন যে বাঘের ডাক পড়ে। ভয়ে শিয়াল আড়ালে আবডালে লুকিয়ে বেড়ায়, কিন্তু শেষমেশ তাও তার রিয়াই হলো না। একদিন এক গাধার সাথে শিয়ালের দেখা হয়ে গেল। তখন গাধা শিয়ালকে বলল, শিয়াল ভাইয়া, বাঘ মহাশয় তোমার তলব করেছেন। খুব তাড়াতাড়ি তিনি তার দরবারে তোমাকে হাজির হতে বলেছেন। ঠিক আছে, তুমি বাঘ মহাশয়কে বলে দিও আমি খুব তাড়াতাড়ি তার দরবারে হাজির হব। এদিকে তো না খেয়ে খেয়ে শিয়ালের প্রায় মরো অবস্থা, কিন্তু শিয়াল এটা কাউকে বুঝতে দেওয়ার পাত্র নয়। একদিন হাঁপাতে হাঁপাতে শিয়াল বাঘের ওখানে এসে হাজির হলো। আর অনুনয় বিনয় করে বাঘকে শিয়াল বলল, মামা, খুব কষ্টে আছি, দিনকাল বেশি ভালো যাচ্ছে না। লোকজন মুরগির ঘর এমনভাবে বানাচ্ছে যে আমি বুঝি শেষ। একটা মুরগিও খেতে পারছি না, ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি মামা। তোর তো এখনো কুমির ছানার মাংস হজম হয়নি, চালাকি আর কত করবি? আমার রাজ্য থেকে এমন কাজ করতে পারলি, তোকে আর কিভাবে মাফ করব বল? তোকে তো কুমিরের হাতে তুলে দেওয়া আমার জন্য আবশ্যক হয়ে গেছে। তখন শিয়াল বাঘের এমন কথা শুনে খুবই ঘাবড়ে গেল। তখন শিয়াল নানাভাবে অনুনয় বিনয় করে বাঘকে বলল, আমাকে মাফ করে দাও মামা, আমি আর এমন কাজ জীবনেও করব না। দয়া করে তুমি আমাকে কুমিরের হাতে তুলে দিও না। কিন্তু বাঘ শিয়ালের কোনো কথারই দাম দিল না। বাঘ তখন রেগে গিয়ে শিয়ালকে বলল, অনেক জ্বালিয়েছিস তুই, কুমির হচ্ছে জলের রাজা, আর তুই কিনা তার ছানাই খেয়ে নিয়েছিস। তা আমি কিছুতেই মেনে নেব না, আজকেই তোকে কুমিরের ওখানে যেতে হবে। তখন শিয়াল মনে মনে ভাবলো, কুমিরের হাতে তুলে দিলে তো সে আমাকে ছিঁড়ে ফেড়ে খেয়ে নেবে।
একথা ভেবে শিয়াল তখন কেঁপে উঠে। তখন শিয়াল কাঁদতে কাঁদতে বাঘকে বলল, মামা ও মামা, তুমি যদি আমাকে কুমিরের হাতে তুলে দাও তখন তো সে আমাকে মেরেই ফেলবে, কিন্তু মরার আগে আমার একটা শেষ ইচ্ছা আছে। শিয়ালের কথা শুনে বাঘ কিছুক্ষণ ভেবে চিন্তা করে বলল, হাজার হোক তুই আমার ভাগ্নে, আর তোর শেষ ইচ্ছা পূরণ না করে আমি কি পারি? বলে ফেল, তোর শেষ ইচ্ছাটা কি? সেটা তো এখন বলা যাবে না মামা, তুমি আমাকে 2 দিন সময় দাও, আমি আমার শেষ ইচ্ছাটা পূরণ করে আবার ফিরে আসব। ঠিক আছে যা, তবে কিন্তু কোনো চালাকি করার চেষ্টা করিস না, বুঝলি? তবে কিন্তু আমি তোর ঘাড় মটকে দেব। এ কথা কি আর বলতে হয় মামা? শিয়াল তখন ভীষণ চিন্তায় পড়ে গেল। কি করে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সে নিয়ে শিয়াল ভাবতে লাগলো। হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি এলো। পরদিন সকাল হতে পর শিয়াল গাধার ওখানে চলে গেল, কারণ শিয়াল জানতো গাধাকে দিয়ে এই কাজটা করানো সম্ভব। গাধার ওখানে গিয়ে শিয়াল বলল, এই বাঘ মামার বিয়ে নিমন্ত্রণ খেতে অবশ্যই যেও। কি বলছো শিয়াল ভাই, কার সাথে বাঘ মামার বিয়ে? বিয়ের সময় সেটা দেখে নিও, কনের নাম বলতে বাঘ মামা নিষেধ করেছে। এটা আবার কেমন কথা? পাত্রীকে তাও আবার জানা যাবে না? বাঘ মামা বিয়ের দিন সবাইকে সারপ্রাইজ দিতে চায়। তাহলে তো খুব ভালোই হবে, আর খুব মজাও হবে। বাঘ মহাশয়ের বিয়ে বলে কথা। শুধু কি মজা করলে হবে, মামার বিয়ের খবরটা সারা বনে ছড়িয়ে দিতে হবে না? তার বলতে আমি এক্ষুনি যাচ্ছি সারা বনে বাঘ মহাশয়ের বিয়ের কথা জানিয়ে দিতে। গাধা তখন পুরো জঙ্গলে সবাইকে বাঘের বিয়ের কথা বলে বেড়াচ্ছে। এই কথা বাঘের কানে যেতে বাঘ তো পুরো রেগে অস্থির। তখন গাধার ডাক পড়লো বাঘের দরবারে। বাঘ তখন রেগে গিয়ে গাধাকে বলল, এই গাদার গোরের গাদা, তোর এত বড় সাহস, তুই নাকি আমার বিয়ের খবর সারা গ্রামে গেয়ে বেড়াচ্ছিস? মাফ করবেন মহারাজ, এতে আমার কোনো দোষ নেই। শিয়াল পণ্ডিত আমাকে বলতে বলেছে, তাই আমি সবার কাছে আপনার বিয়ের কথা বলেছি। তখন তো বাঘ রেগে মেগে একেবারে আগুন। শিয়ালের ডাক পড়ল এবার। তখন শিয়াল সেখানে আসতেই বাঘ তার থাবা দিয়ে শিয়ালকে ধরে ফেললো। আমি জানি না, আর আমার বিয়ে আজ আমি তোর ঘর মটকেই দেব। দেখো মামা, আজ হয় কাল হয় আমি তো মরবই। জীবনের প্রতি আমার আর কোনো মায়া নেই। তবে মামা, মরার আগে আমি মামিকে দেখে যেতে চাই। শিয়ালের এমন কথা শুনে বাঘের মন তখন গলে গেল। বাঘ তখন মনে মনে বলল, ভাগ্নে তাহলে মনে মনে আমাকে এতটা ভালোবাসে। ভাগ্নে ঠিকই বলেছে, বয়স তো আর কম হলো না। এই বনের কথা ভাবতে ভাবতে নিজের বিয়ের কথাটা ভুলেই গেছি। এই ভেবে বাঘ তখন শিয়ালকে ছেড়ে দিয়ে বলল, বিয়ে তো বুঝলাম, কিন্তু কনেকে? রাজ্যের সবাই তো আমাকে ভয় পায়। আমাকে কে বিয়ে করবে বল? মামা, এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, কালকেই বিয়ে। তুমি শুধু বিয়ের ব্যবস্থা করো। এদিকে শিয়াল বনের সকলকে জানিয়ে দিল বাঘ মহাশয়ের কনে পছন্দ হয়ে গেছে। যাকে পছন্দ করুক না কেন তাকেই বিয়ে করতে হবে, আর তা না হলে সবার কপালে দুর্ভোগ আছে। বনের রাজার বিয়ে আর নিমন্ত্রণ হবে না, তা কি হয়? বাঘ বনের সবাইকে নিমন্ত্রণ করলো। সবাই বাঘের বিয়েতে চলে আসলো, কিন্তু কর্ণের কোনো খোঁজ নেই শিয়ালেরও খোঁজ। বাঘ তখন পড়লো মহাবিপাকে। তখন সে মনে মনে বলল, এবারও কি শিয়াল আমাকে ধোঁকা দিয়েছে? আমার মানের যে সবই তো ধুলায় মিশে যাচ্ছে। বাঘ তখন খুবই চিন্তায় পড়ে গেল। কিন্তু সন্ধ্যার আগে শিয়ালের দেখা মিলল, তার সাথে একটা হরিণী। তখন শিয়াল বাঘকে ডেকে নিয়ে আড়ালে বলল, মামা, কনের খুব অভাব, তারপর আবার কনেকে হতে হবে সুন্দরী। হাজার হলেও আমার মামি হবে। খুব কষ্টে কনেকে রাজি করিয়ে তারপর নিয়ে আসতে হলো, তাই একটু দেরি হয়ে গেল আর কি। বাঘ হরিণকে দেখতেই তার জিভে জল চলে আসলো।
তখন সে শিয়ালকে বলে, ভাগ্নে, তোর পছন্দের তারিফ করতে হয়। বাঘ করছে হরিণীকে বিয়ে, কেউ সেটা মেনে নিতে পারছে না, তবুও সবাই আনন্দ উল্লাস করছে। কারণ পাছে আবার বাঘ যদি ঘাড় মটকে দেয় এই বয়ে। পরদিন সকালে শিয়াল সেজে গুজে বাঘ মামার গুহায় হাজির, কারণ সেদিন শিয়ালের যাওয়ার কথা কুমিরের ডেরায়। শিয়াল গিয়ে দেখে বাঘ ফুরফুরে মেজাজে আছে। শিয়ালকে দেখে বাঘ হাসতে হাসতে বলল, আয় ভাগ্নে আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। পারলে আমাকে আরেকটা বিয়ে করিয়ে দে না। জানিস তো আগের মতো দৌড়াতে পারি না আমি। ফুরফুরে মেজাজে এমন নানান কথা বলতে বলতে বোকা বাঘটা একসময় ভুলেই যায় আজ যে শিয়ালকে নিয়ে কুমিরের ডেরায় যাওয়ার কথা। শিয়ালও তখন বুঝলো ডুবে কাজ হয়েছে। এ যাত্রায় রক্ষা পেল শিয়াল। বাঘের ওখান থেকে যেতে যেতে শিয়াল বলল, যাক বাবা, এ যাত্রায় বেঁচে গেলাম, এবার কিছুদিন শান্তিতে থাকা যাবে।